বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা শুনছি তিনি তার কন্ডিশন খুব ক্রিটিক্যাল এখন। আপনি তাকে দেখতে গিয়েছিলেন, যদি একটু আমাদের জানান যে আসলে এখন কি অবস্থা। ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে ওনাকে দেখতে যাওয়ার মানে হচ্ছে ওনার খোঁজ নেওয়ার জন্য যাওয়া, কারণ উনি এখন যে নিবিড় পর্যবেক্ষণে আছেন তাতে তো ওই পর্যন্ত চিকিৎসকরা ছাড়া অন্য কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, এবং সেটা যাওয়া উচিত না, কারণ ওনার নানা ধরনের ইনফেকশনের বিষয় তো আছেই। তো এখন যেটা আমি যখন গিয়েছি, আমি ডক্টর শাহাবুদ্দিনের সাথে কথা বলেছি এবং ডক্টর এজেডএম জাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে তারা আশাবাদী এবং তারা চিকিৎসা ওই আশাবাদ থেকে নিয়েই চিকিৎসাটা তারা দিচ্ছেন। এবং যদিও ওনার অবস্থা তো নানা দিক থেকে জটিল, সেটা অনেক দিন ধরেই, ফলে যখন উনি অসুস্থ হয়ে পড়েন সবগুলো জটিলতা একসাথে মানে ইন্ডিকেটরগুলো খারাপের দিকে যায়, তখন পরিস্থিতিটা জটিল হয়ে ওঠে এবং সেটা ম্যানেজ করার যে নানা দিক থেকে চেষ্টা সেটা তারা করছেন। এইটা ধরুন তো গত বেশ কয়েক বছর ধরে, যখন আমরা এমনকি কোভিডের আগেও আমরা যখন ওনার জন্য গিয়েছিলাম, তখনই ওনার যে মানে অনেকগুলো অর্গানের যে জটিল জায়গা সেটা ছিল, ফলে ওনার জন্য একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট লাগে। তো সেটা আবারও সেই রকমই লাগছে। যেটা হয়েছিল যে মাঝখানে এর চাইতেও খারাপ অবস্থা হয়েছিল কোভিডের সময় একবার, সেখান থেকে উনি ফিরে এসছেন এবং আমাদের সে কারণে তারা এখনো আশাবাদী যে যে চিকিৎসা চলছে সেটার মধ্যে দিয়ে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। এবং বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার মানুষের মধ্যে তিনি একজন আপসহীন নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গত 15 বছরে এবং বিশেষভাবে এই আওয়ামী লীগের শাসন আমলে, তার ফ্যাসিস্ট রোশানলে উনি নিজে পতিত হয়েছেন এবং যেভাবে কারাভোগ করে নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়ে তিনি একটা সাহস এবং ভরসার কেন্দ্র হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, সেটা একটা তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং এটা বিয়ন্ড পার্টি, জনগণের কাছে তিনি একটা ভরসার কেন্দ্র হয়েছেন। তো সেই দিক থেকে আজকে এবং বিশেষভাবে ধরুন অভ্যুত্থানের পরে বাংলাদেশের একটা ঐতিহাসিক কাল, আমরা একটা পর্ব আমরা অতিক্রম করছি, যেখানে আপনি বলতে পারেন যে এই গণতান্ত্রিক উত্তরণটা আমাদের জন্য এখন যাকে বলে অস্তিত্বের জরুরত হিসেবে সামনে এসছে। সেই দিক থেকে বেগম খালেদা জিয়ার উপস্থিতি এটা একটা সমস্ত দেশবাসীর কাছে মানে অ্যাক্রস দি পার্টিজ, আপনি দলমত নির্বিশেষের জায়গা থেকে এই মুহূর্তে জনগণের কাছে একজন একটা ভরসার জায়গা হিসেবে বেগম খালেদা জিয়ার আছেন। এবং সে কারণে তার উপস্থিতি এবং তার অন্ততপক্ষে যিনি যে অবস্থায় সর্বশেষ আমরা তাকে দেখেছি 21 তারিখে সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে, তো মানুষ ওই দিক নির্দেশনা মানে জায়গাটাও মানে আশা করেন যে আমরা যেখানে পুরো নেশনের ঐক্যবদ্ধতার প্রয়োজনের জায়গা তৈরি হবে, সেখানে বেগম খালেদা জিয়া একটা ভরসার কেন্দ্র। ফলে সেই দিক থেকে তার গুরুত্বের জায়গা অত্যন্ত। আমরা আশা করি দেশবাসীর ভালোবাসা এবং দোয়ার মধ্য দিয়ে তিনি আবার সুস্থতার জায়গায় ফিরবেন এবং এই যে গণতান্ত্রিক উত্তরণের পর্বটা, সেখানে তিনি তার উপস্থিতি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তিনি যেন আসতে পারেন।